এখন দেখি বাবা দরজার মধ্যে আই পড়ছে, আয়া সবটা কুবাইয়া টুবাইয়া ফেলাই দিতেছে। আমি বাবা দিশা বিশা না পাইয়া নিয়া বাথরুমের ভিতরে নিয়ে আমার মেয়েরে পুত্রবধূ নয়া বউ আজকে 15 দিন হয়েছে বিয়া করাইছি। এ বউ নিয়ে শিক্ষাইরা দুনিয়া তুলে বইছে। পরে হেরার নিয়ে আমি বাথরুমে নিয়ে লুকাইয়া লাগছি। তবু হেরা দেখেন আমার মিস্ত্রি টিস্ত্রি কুবাইয়া গর দর সপ্তা সোফা টুফা কুবাইয়া কেশ বাঙ্গিয়া ওই দেখেন সোনা গয়না যা আছে সব তো লয়ে গেছে গা। আমার পুতের ফাস্টফুড করাইছি, আমি বাইরে দিতাম, আমার টেহা পয়সা যা আছে ওই দেখেন আমার ডয়ার বাঙ্গা লয়ে গেছে গা। বাজারও বাবা ফুলাফানে কি হাতাহাতি হইছে, একটু তর্ক বিতর্ক হইছে। ইটা লইয়া বাজান বাড়ির ভিতরে আইসে পরে আমার পুতেরে আমি আমার ছেলেরে, যে ছেলেটা ছোট ছেলেটা লাগছে এই ছেলেটার আমি আইসে পরে জুতা দা বাইরেছি। আমি কইছি তুই কি লাগি গিয়ে এনে লাগলি, কিতার লাগি লাগ দে। হের বিচার আমি বাড়িত করছি। ওখানে কইরা আবার হের চাচার কাছে ফোন দিছি, বলে বাবা রে জিডি হয়েছে না হয়েছে তুই ডাইয়া শেষ করবা যান। ওখানে ফুলাফান লাগছে, ওখানে এটা তো আর কিছু করার নেই বাবা তুই কইছে চাচি আর কিছু করুন লাগতো না, ইটা শেষ। সালমান আর আমার ছোট ছেলে হৃদয় দুইজনে বাজারও কি হাতাহাতি হয়েছে আমি তো আর জানি না। এখন বাড়িতে আইসে, বাড়িতে যখন হের রক্ত দেখছি ফরতাছে, তখন আমি কইছি কিরে কার লগে কি কিতা লাগি আইস? আম্মা আমি আসিলাম বাজারও কিতা লয়ে কথা লয়ে কাটাকাটি করে আমারে ছুরি দিয়া ফুস মারছে। আরে কেডা? সালমানে। পরে হেরা আমি পাওয়াতে জুতা খুলে বাইরেতেছি, তুই হেরার সাথে গিয়া কি লেগি লাগলি? সালমান ফুলমিয়ার ছেলে। কোন জায়গা? ইসলামপুর, এখানে আমরা বাড়ির পাশাপাশি দূরেই। এরপরে কইছি পরে তার চাচারে ফোন দিছি, বলে বাজান জিডি হয়েছে না হয়েছে আয়া বাবা এটা শেষ কর তোর সালমানের চাচা আক্তার। তখন আক্তারে কইছে যে চাচি আপনি চিন্তা করেন না, আমি এটা শেষ করে দিতাছি। সান্ত্বনা দিছে পরে আমার তো শেষ হয়ে আর তো আমি কোনো টেনশন নাই। পরে আমার বড় ছেলে দুইটা হুইনা বাড়িতে আইছে, আয়া সেরা ওই ছেলে যে ছেলের আঘাত পাইছে হেও আঘাত পাইছে, হেও পাইছে। পরে হের সাথে আমার মেজু ছেলে গেছে থানার বাজার, ডাক্তারে গেছে লইয়া। পরে তারারে হেন বেরন দিলাইছে, সবাই বেরন দিলাইছে। পরে আমার মেজু ছেলে না দিশা বিশা না পাইয়া দুনো ছেলে চলতি মোটরসাইকেল ওইটা বাড়িতে যান বাঁচাইছে। পরে আমি আর বাজারও যাইস না, তোর গরু বয়ে থাক। এরপরে আমার বড় ছেলে দুইরা আইসে, আয়া কিরি খিতে হয়েছে কার লগে লাগছ? বলে ভাই ইমন সালমানের লগে কথা কাটাকাটি করে হে আমার ইমন কাম করছে। কথা কেন এটা আমি দেখতাছি। কয়ে আমার বড় ছেলে বাজারও গেছে, আমার বড় ছেলের আইনা হেরা কাউসারের দোকানের সামনে আইনা ইচ্ছা মতে সবে মিল্লা আমার ছেলেরে রক্তাক্ত করে লইছে। আমরা হুইনা দুইরা গেছি, গিয়া দিহি আমার ছেলেরে 4 জনে দুইরা লইয়া ফাতার কল করে আইতাছে। লইয়া গরও ঢুকতাম পারছি না, হেরা দল বল লইয়া মনে করেন সব কিছু লইয়া আয় আমার বাড়ির মধ্যে হামলা দিয়া কাইটিয়া কুইটিয়া সব কিছু কুবাইয়া সেদাইয়া নামদামদা দরজা মরজা। কোন সময় আপনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে? সোমবারে দিনগত রাত্রে ওই 7টার সময়। কতজন মানুষ আইছিল কেবা খারাপ? মানুষ মনে করেন একবারে আমার বাড়ি এন থেকে লাগা 60-70 জন মনে করেন খালি দাও আর ধরলাম 60-70 জনের এত খালি দাও আর অর্শ আর বাহিতা তো আছে ওই লাডি বেন্দা লইয়া। আমার কিচ্ছু নাই, ঘর বাড়ি যা আছে দরজা টরজা ঘরের জিনিসপত্র কোনো কিছু না, সোনা গয়না দানা যা আছে সবটা আমার শেষ করে লেছে। এই যে বাড়ি ভাঙচুর করছে তারা আয়া থানার লোক আয়া ভিডিও করছে, ভিডিও করে কইছে যে চাচা আপনার এগুলা যে ভাঙচুর করছে আপনার মুখের জবানবন্দি তো আমরা নিতে হইবে, আপনারা তো আমার সাথে যাইতে হইব তা নাই। তা নতুন তার নিয়ে বসছে যে এখন যে যাইতাম চাচা আমার শরীরটা তো সুস্থ নাই, অসুস্থ। আমি তা হইন বাবা আমার শরীরে কিতা করতেছে আমি কইতারি না, আমার জ্বর আজকে 15 দিন ধরে। চাচা আপনার কোনো সমস্যা হবে না, আপনি আসেন আমরা আপনারা গাড়িতে তুলে দিয়ে দিব। আমিও গেছি সাথে গিয়া বলতাম যে স্যার আপনারা কি লেগে আনছেন, কি অসুবিধা? বসতে বসতে রাত বাজে 3টা বাজে জিগাইলাম স্যার আপনারা কি করবেন করেন না কেন, আপনারা কি কারণে না এখানে বসে রাখছেন? তখন কইতাছে আপনি আন্টি কার সাথে যাইবেন, আপনি কোনো লোক আছে নিয়ে দিকে? আমি কেন? আপনার আঙ্কেলের তো মামলা হয়ে গেছে, আপনার আঙ্কেলে যাইতে পারবে না, আপনি চলে যাইতে পারবেন, আপনি কোনো আত্মীয় স্বজন আছে এদিকে? পরে আমি একা 3টা বাজে থানার থেকে হাইটা বাড়িতে আইছি। বর্তমান পরিস্থিতি এখন আমার 3 ছেলে মেডিকেল, স্বামী জেলে, আমার এখন কেউ নাই, আমি বিচার পাইছি না। আমার বাড়ি ঘর কুপাইয়া সব কিছু শেষ করিয়া ঘর সোনা দানা যা আছে সম্পূর্ণ নিচে। আর বৌজি ফুজি দিয়ে আসিন সবটি মনে করেন বাথরুম নিয়া ঢুকাইয়া তুইছে, 12টার রুম কুবাই লিছে, 12টার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে লাইছে। তদন্ত ওসি আয়া এগুলা ভাঙচুর যেতগুলা আছে সব কিছু ভিডিও করিয়া নেওয়া হয়েছে। আর আমরাও মনে করেন এই কথার জন্য এগুলা কইবার কারণে কি বলেছেন? জিও বলেছিও, আবার ওরা ভিডিও করেও নিছে। কি বলে গেল?
আপনাদের? কইছে যে আপনারা একজন আসেন আমার সাথে, আইসা এগুলা তো আপনারা যদি জবানবন্দি না দেন আমরা এগুলা কিভাবে রেকর্ডিং করব। এরপর তারপর আমি আর স্বামীরে লই আমি গেলাম। যাওয়ার পরে তো আমার স্বামীরে তো সারা রাত রাখিয়া 3টা বাজে তারা হাজতে ঢুকাই লিছে। ন্যায় অন্যায় আইন যাচাই করে দেখবে, তারা আইনের দেখবে। কাছে যেতে পারে, আপনিও যেতে পারেন। যে হ্যাঁ হ্যাঁ, পরিশেষে আপনার আইনের কাছে কি দাবি, অর্থাৎ প্রশাসনের কাছে আপনার কি দাবি? আমার দাবি মনে করেন আমার তো সব কিছু শেষ, ছেলেরাও মনে করেন মেডিকেল এখনো কোনো একটারও কোনো ইয়া নাই, চিকিৎসা চলতেছে, চিকিৎসাও মেডিকেল মনে করেন করাইতে পারতেছে না তারার কারণে, তারা গিয়া মেডিকেল হামলা করতেছে, মেডিকেল থেকে লুকাইয়া লাহা হইতাছে। এখন আমার ছেলেরা মেডিকেলও নাই, তাদের ইমন জোর, বাড়ি ঘর ভাঙচুর যে করছে দেখেন না, বুঝেন না, দেখলে সব কিছু আমার শেষ করে নিছে গা, আর আমার কিচ্ছু নাই। এখন আমার আইনের কাছে, আদালতের কাছে আমার বিচার পাইতাম, আইনের প্রতি বিশ্বাস আছে, আইনে আমার যা বলে আমি তাই শুনবো। আমি নির্ভর মানুষ, ছেলেরা হয়েছে মেডিকেল, আমার স্বামী হয়েছে জেলে, আমি মেয়ের আরে লইয়া পুত্রবধূ 3জন, মেয়ে 3জন, ঘরের ভিত্তে যোগ্যমান, এগুলোরে লইয়া তো আমি এখন নিরাপত্তা নাই। আমি এখন কি করব, তারা অর্থপাতি নিয়ে বাজারও দলা করতেছে, ঘর দর ভরতাছে, এখন তারা বলে আবার হামলা দিব। এখন আমি কি করি, আইনের কাছে আমার এইটাই অনুরোধ, আমাকে নিরাপত্তা দেন, এইটাই আমার আপিত্য।